নির্বাচনটা সুস্থ নির্ভর করে হলো জনগণ এবং পলিটিক্যাল পার্টির উপরে। এর হলো মেইন। জনগণ যে সময় নির্বাচনমুখী হয়ে যাবে, পলিটিক্যাল পার্টিগুলো যখন নির্বাচনমুখী হয়ে যাবে, সেই সময় এই ধরনের সমস্যাগুলো অনেক কমে যাবে। যাদের জন্য আমরা একটা অ্যামাউন্ট ঘোষণা করব, পুরস্কারের পরিমাণটা আপনাকে এখন জানাই দিচ্ছি। যে আপনারা যদি, আপনারাও কিন্তু ইনক্লুডেড, আমরা সবাই যদি একটা পিস্তল উদ্ধার করে দিতে পারি, মানে যেহেতু আপনারা তো নিজেরাই না দিতে পারবেন না, আপনি কারো মাধ্যমে খবর দিলেন, ওখান থেকে পিস্তলটা যদি উদ্ধার হয় 50,000 টাকা পাবেন। আর শর্ট গানের ক্ষেত্রেও 50,000, চায়না রাইফেলের ক্ষেত্রে 1 লক্ষ, এসএমজি 1,50,000, এলএনজির ক্ষেত্রে 5 লাখ, আর গুলি মানে প্রতিটি রাউন্ডের জন্য 500 টাকা করে। অস্ত্র উদ্ধারে আমাদের এখানে তো যত উদ্ধার হইব অত টাকা যাবে। যদি আপনি 2টা অস্ত্র হাতিয়ার ধরেন, একটা এলএমজি উঠে দিলে তো একবারই 5 লাখ টাকা পেয়ে যাবে। এইগুলি কিন্তু আমাদের লুট হওয়া। চায়না রাইফেল হলো 1 লক্ষ, এসএমজিও 1 লাখ। তথ্যগুলি আপনারা যদি জানান, এগুলি কিন্তু গোপন রাখা হবে যেন কেউ না জানতে পারে। আর কতগুলি হারানো হয়েছে আমি কিন্তু এর আগে আপনাকে গতবারের স্টেটমেন্টে এটা বলে গেছি, ওটা একটু দেখেন। আবার বলা যাবে না বারবার, ভাই বুড়া মানুষ বারবার এত কথা কয়েন না। আর শোনেন, নেক্সটটা আমরা বলে দিই, নেক্সট হলো আমাদের রিক্রুটমেন্ট। এখন একটু প্রচুর পরিমাণ রিক্রুটমেন্ট হচ্ছে। এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে আপনারা বলতেন যে আমাদের ক্ষেত্রে 2টা বাণিজ্য, আমরা বড় বাণিজ্য, একটা হলো ভর্তি বাণিজ্য আর একটা হলো পোস্টিং বাণিজ্য। এই ভর্তি বাণিজ্য ক্ষেত্রে যদি আপনারা আমাদের ইনফরমেশন দিতে পারেন, এই জন্য আমরা এখন টাকা ডিক্লেয়ার করি নাই, বাট আপনাকে ধন্যবাদ দিই। যদি আমরা এখানে ভর্তিতে কোনো ধরনের কোনো দুর্নীতি হচ্ছে কিনা, যদি কোনো রকমের দুর্নীতি হয় আপনারা আমাদের জানাবেন ভর্তি বাণিজ্যের ক্ষেত্রে। এই জন্য আমরা এই শর্টগানের মতো টাকা ডিক্লেয়ার করি নাই, কিন্তু আপনাকে ধন্যবাদ আমরা দিই। নিয়োগ বাণিজ্য যেন বন্ধ হয়, এই জন্য আমরা সব ধরনের পদক্ষেপ নিছি। এবং আপনারা কিন্তু গত 1 বছরে ওইরকম নিয়োগ বাণিজ্য সম্বন্ধে আপনারা কিন্তু ওইরকম কোনো রিপোর্টও করতে পারেন নাই। আরেকটা জিনিস আমরা প্রথম অবস্থায় আপনাদের বলছিলাম যে এই চেয়ারে বসার পরে আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সংখ্যা বেড়ে গেছে। এরকম আমাদের বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনও যদি কোথাও গিয়া কোনো রকমের চাঁদাবাজি বা ইসের সাথে জড়িত হয়, আপনারা কাইন্ডলি আমাদের জানাবেন। আপনারা আমাদের জানাবেন যে আমাদের কেউ জড়িত হচ্ছে কিনা। যদি আপনাদের সাথে যেহেতু একটা ভালো সম্পর্ক হয়েছে, হয়তো ভদ্রতার খাতিরে প্রথম এসে হয়তো কানে কানে বলবেন, পরে মিডিয়ায় লিখে দিবেন, আমরা যদি অ্যাকশনে না যাই। কিন্তু আমাদের ক্ষেত্রে আপনারা কারেক্ট রিপোর্টিং করেন। যদি আমাদের ক্ষেত্রে কোনো রকম ইভেন যদি আমরা দুর্নীতি করি, আপনি লিখে দিয়ে যে এই জায়গা থেকে আপনি এত টাকা খাইছেন, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু একটা জিনিস, রং রিপোর্টিং করেন। যেহেতু একটা রং রিপোর্টিং করার পরে এটা পরে আবার রিজয়েন্ডার দিয়া, এটা কিন্তু তার যে সম্মানটা হানি হয়, এটা কিন্তু পুনরুদ্ধার হয় না। বাট আপনাদের ক্ষেত্রে আমি দেখছি আপনারা মোটামুটি কারেক্ট রিপোর্টিং করেন, এবং বিদেশের ক্ষেত্রেও আপনারা আরও বেশি কারেক্ট রিপোর্টিং করে থাকেন। বাইরে সত্য রিপোর্টটা করায় আমরা কিন্তু সবাই উপকৃত হয়েছি। যেহেতু এনএসআই তো আমার আন্ডারে কোনো অর্গানাইজেশন না, প্লাস এই খবরটা যেহেতু আপনার থেকে আমি পেলাম, আমি এনএসআইরে আমরা জিজ্ঞেস করতে পারবো। বাট যেহেতু আমি এই খবরটা আগে জানিনি, আর প্লাস এনএসআই আমাদের কি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে কোনো সংস্থা নয়। এটা তো নর্মাল প্রসেসে আমরা যত তাড়াতাড়ি সম্ভব আনার চেষ্টা করি, ইন্টারপোলের মাধ্যমে আমরা আনা। আরেকটা জিনিস জানেন যে বিজিবি বিএসএফ সাথেও কিন্তু একটা থাকে, যারা ওই দেশি, যেমন ধরো আমাদের অনেক সময় যারা স্পেশালি জেলে, এরা ধরা পড়লে এবং কিন্তু প্রপার চ্যানেলে পাঠানো একটা নিয়ম থাকে। এটার ক্ষেত্রেও আমরা ওইভাবে আসামিকে ধরে আনার ব্যবস্থা করা হবে। আপনি যে বললেন যে কমে নাই, এই লাস্ট কত দিনের ভিতরে কয়টা মব হয়েছে আপনি একটা বললেন। এই যে কমে নাই, যে কমে আসছে, মানে আমরা যে এলিমিনেট হয়ে গেছে আমি বলবো না, বাট কমে আসছে। এটা যেহেতু আমাদের একটা সময় আছে, এর ভিতরে আমরা চেষ্টা করব। আর আপনাকে এই সাহায্য সহযোগিতা পাচ্ছি, এটা কমে আন আমরা চেষ্টা করব যত। এই জন্য তো বিভিন্ন ধরনের ব্যবস্থা আমরা নিচ্ছি উদ্ধার করার জন্য। এখন আমরা চেষ্টা করব যত সম্ভব উঠে নিয়ে আসা। নির্বাচনটা সুস্থ নির্ভর করে হলো জনগণ এবং পলিটিক্যাল পার্টির উপরে। এর হলো মেইন। জনগণ, আমি সবসময় বলি, জনগণ যে সময় নির্বাচনমুখী হয়ে যাবে, পলিটিক্যাল পার্টিগুলো যখন নির্বাচনমুখী হয়ে যাবে, সেই সময় এই ধরনের সমস্যাগুলি অনেক কমে যাবে। জনগণ যে নির্বাচনমুখী হয়ে গেছে, এটা হলো মেইন প্রমাণ হলো আপনারা। আজকে কিন্তু আমরা আলাপ করতে আসছি আইন শৃঙ্খলা অন্যান্য, কিন্তু আপনারা কিন্তু চলে গেলেন নির্বাচনের নিয়ে আলোচনা। দ্যাটস মিন আপনারা কিন্তু নির্বাচনমুখী হয়ে গেছেন। যেহেতু আপনারা নির্বাচনমুখী হয়ে গেছেন, আপনারা আবার জনগণকে প্রলুব্ধ করবেন তাড়াতাড়ি নির্বাচনমুখী হয়ে যেতে। জনগণ নির্বাচনমুখী হয়ে গেলে পলিটিক্যাল পার্টিগুলি নির্বাচনমুখী হয়ে যাবে, এবং সবার সাহায্য এবং সহযোগিতায় আমরা একটা সুস্থ শান্তিপূর্ণ নির্বাচন তাড়াতাড়ি উপহার দিতে পারবো। আমাদের মাননীয় চিফ অ্যাডভাইজার একটা কথাই বলছে যে উৎসব মুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে যেন একটা নির্বাচন হয়, এটা হলো একটা জাতির আশা। আমরা এই আশাটা পূরণ করার জন্য সর্বাত্মক চেষ্টা করে যাব।